সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনা করে লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার ক্যান্টিশ টাউন বায়তুল আমান জামে মসজিদে লন্ডন নর্থ ওয়েস্ট বিএনপির সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে এই বিশেষ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউকে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। এছাড়াও অংশ নেন জামাল আহমেদ, আব্দুল মুহিত চৌধুরী, দুলু চৌধুরী, শেখ মাহির আফসার জুয়েল, সহি চৌধুরী, আব্দুর রহিম এবং সেলিম আহমেদ। আরও উপস্থিত ছিলেন আহসানুদ্দিন, মোহাম্মদ মুনিম মিয়া, কাসা মিয়া, নাহিদুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, বাবলু মিয়া, আনখার মিয়া, শাহিন আহমেদ, মোহাম্মদ হেলাল আহমেদ, কাজী শহীদ এবং চৌধুরী কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে মরহুমার আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বদরুল হক। আমরা নর্থ ওয়েস্ট বিএনপির পক্ষ থেকে আজকে আমাদের লোকাল মসজিদ ক্যান্টিশ টাউন বায়তুল আমান মসজিদে নর্থ ওয়েস্ট বিএনপি থেকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করেছি ক্যান্টিশ টাউন মসজিদে। ওনার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যাকে ঘিরে আমরা মিলাদ মাহফিল করেছি উনি আমাদের সাবেক প্রধানমন্ত্রী। আজকে আমি বাসাহীন, আজকে আমি বারাখান্ত হৃদয়, আজকে আমি স্তব্ধ, আমি আজকে বাকরুদ্ধ। যাকে ঘিরে আমি বলার অনেক কিছু ছিল, আজকে আমি আমার বাসাহীন। আমি বলতে পারবো না, সারা বিশ্বে জানে উনি কী ধরনের রত্ন ছিল বেগম খালেদা জিয়া। উনি বাংলাদেশকে যা দিয়েছেন আমরা কখনো বলতে পারবো না। আমি উনার রুহের মাগফিরাত কামনা করছি। নর্থ ওয়েস্ট বিএনপির পক্ষ থেকে বায়তুল আমান মসজিদে ক্যান্টিশ টাউনে আমরা ম্যাডাম বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনার জন্য দোয়া মাহফিল আয়োজন করেছিলাম। থ্যাংক ইউ আপনারা সকল আওয়াজ লাগি। নর্থ ওয়েস্ট বিএনপি আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে আমি নিজেকে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত বোধ করতেছি, গর্বিত বোধ করতেছি। আজকের এই মাহফিলে আমাদের অত্র এলাকার মুরব্বিগণ সহ আরও অনেক নেতৃবৃন্দ সহ দলমত নির্বিশেষে অনেকের উপস্থিতি আমরা এখানে দেখেছি। আমাদের ইমাম সাহেব দোয়া করেছেন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্যে। আমরা সবাই তার পরিবারের জন্য দোয়া করি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন। আমাদের বাংলাদেশটা সমৃদ্ধশালী হোক। আগামী নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে নির্বাচিত করে, তার দলকে নির্বাচিত করে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্যে প্রত্যেকের সহযোগিতা কামনা করি।